সম্পর্কের জোরে অধিকার বোধও ঠিকই দেখাবে, ভালোবাসাও ঠিকই হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, চিরকাল মানুষ তো আর একরকম থাকে না। যেমন সময়, দিন, মাস, বছর পাল্টায়, ঠিক তেমনি মানুষের মনও পাল্টায়। এখন নিজেদের এমন শত্রুভাবে ভালোবাসা দেখায় না, জেদ দেখায়। বিয়ের পর তো সেগুলো হয়ে যাবে, পাল্টে যাবে। সকলের গভীর ভাবনায় ভাটা পড়ল জাকির মালিথার কথায়। সকলের গভীর ভাবনায় ভাটা পড়ল জাকির মালিথার কথায়। বললেন, তোমরা কখনো এটা খেয়াল করে দেখেছো যে ওরা নিজেরা ঝগড়া করে কিন্তু কখনো কথা বলা বন্ধ করে না, কিংবা রাগ করে থাকে না? যাই করুক না কেন, কখনো একে অপরের সাথে একদিনের জন্য কথা বলা বন্ধ রাখে না। তাহলে ভবিষ্যতে যে হাজার ঝগড়া এলে একসাথে থাকবে না, সেটা বলতে পারবে কেউ? এই থেকেই বোঝা যায় যে ওরা কখনো নিজেদের ছাড়বে না। বিয়ের বন্ধনে আটকা পড়লে সবই ঠিক হয়ে যাবে। এছাড়া কুয়াশা আমাদের মৃত ছোট ভাইয়ের আমানত। ও নেই, তাই কুয়াশা এখন আমাদের আমানত। ওর অসম্ভব পেয়ে আমাদের দায়িত্ব তো বোর আমানতকে সঠিক জীবন সঙ্গী বেছে দেওয়া। জাহিন থাকলে এমনটাই ভাবতো, তাই আমরা আমাদের আমানতকে সঠিকভাবে সম্প্রদান করতে চাই। বড় ভাইয়ের এতে কোনো আপত্তি নেই, বরং বড় ভাই নাকি নিজেও এটা ভেবেছিলেন। আমি বলার পর বলেছে আমাকে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই দিন, কিন্তু বড় ভাই নাকি অনেক আগে এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। সঠিক সময় এলে জানাতে চেয়েছিলেন। তিনি থামতেই সকলে আবারও ভাবনায় ব্যস্ত হলো। ভাবলো, সত্যি তো, এটা তো কখনো ভাবেনি তারা। ওরা যাই করুক, কখনো একে অপরের সাথে একদিনের জন্য কথা বলা বন্ধ করেনি। আর কুয়াশা বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, এতে আরো ভালো। চোখের সামনে থাকবে। শিশির লাখে একটা ছেলে, ঘরে বাইরে এই বয়সে দায়িত্ব নিতে জানে। ওর শুধু যত সমস্যা কুয়াশার উপর, সেটা মানতে পারলে খুব বেশি ক্ষতি হবে না। বড়দের কথা নিশ্চয়ই ফেলবে না। আজমিরা ভাবলেন এটা কোনো দিক দিয়ে খারাপ হবে না। তার মেয়েটা বাড়িতে থাকবে, চোখের সামনে থাকবে, আরো ভালো লাগবে। একমাত্র মেয়েটাকে কার কাছে কিভাবে পার করবে দিক ঠিকানা নেই। তো সেটা যদি নিজের চোখে দেখে বড় হওয়া ছেলের সাথে হয়, সমস্যা কি? শুধু জেদি ছেলে মেয়েটাকে মানতে পারলেই হবে, তার সমস্যা নেই। বড়রা যা করবে ভালোই করবে। এত বছর যখন করে আসছে, সবকিছু ভালোই হয়ে আসছে, এখনো ভালোই হবে। জাকির মালিথা বললেন, আমি চেয়েছি ছোট্ট ভাইয়ের একমাত্র মেয়েটাকে নিজের কাছেই রাখতে, ছেলে বউ করে বাড়িতে রেখে দিতে। কথাটা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে কখনো বলিনি এটা, কারণ ওদের অবস্থা দেখে আগাতে পারিনি। কিন্তু কাল রাতে জাহেদ বলাতে সাপোর্ট পেয়েছি, এই জন্য আগাতে পেরেছি। এখন তোমরা তোমাদের মতামত দাও। জাকিয়া বেশ অবাক হলেন জাকির মালিথার ভাবনার কথা শুনে। তিনি তো খুরাক করেও টের পাননি। জাকিয়ার ভাবনার মাঝে জাকির মালিথা তিন জায়ের উদ্দেশ্যে বললেন, তোমাদের এতে কোনো আপত্তি? তা শুনে জাকিয়া বললেন, না, আমার আপত্তি নেই। আমার ছেলে যে দায়িত্ব এড়িয়ে যাবে না, এটা আমার জানা আছে। আর জাহিদ ভাই একটু আগে যেসব কথাগুলো বললো, একটাও ফেলে দেবার মতন না বা অস্বীকার করার মতন না। কোনো মিথ্যা নেই, কথাগুলো সবই যুক্তিসম্পন্ন। আমাদের পেটের মেয়ে নেই, শুরু থেকে কুয়াশাকে মেয়ে মেনে নিজেদের মতন করে বড় করে আসছি। আমার মেয়ে যদি আমার কাছেই থাকে, আমার আরো আনন্দ লাগবে, আমি খুশি হব। আমার ছেলের বউ করে রাখতে পারবো, এটা অতি আনন্দের। শুধু ওরা রাজি হলেই হবে। জাকিয়া থামতেই আজমিরা বললেন, ভাইজান, ভাবি, আপনাদের ভাই বেঁচে নেই। আজ পর্যন্ত আপনারা যা করেছেন আপনার ভাইয়ের জন্য, তার ছেলে মেয়ের জন্য, আমার জন্য, সেসব ঋণ আমি 1000 বছর তপস্যা করলেও শোধ করতে পারবো না। তার অসম্ভবে আমাদের যেমন সকলে মিলে আগলে রেখেছেন, আমাদের সকল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো আদর যত্ন করে মানুষ করছেন, তেমনি আপনাদের সম্পূর্ণ হক আছে আপনাদের ভাইয়ের মেয়ের প্রতি। আপনাদের সম্পূর্ণ অধিকার দেখানোর অধিকারও আছে। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন নিশ্চয়ই, এবং এতে ভবিষ্যতেও ভালো হবে বলে নিয়েছেন। আমার মেয়ের সুখের কথা ভেবে নিয়েছেন, আমি সেটা মন প্রাণ দিয়ে মানি।
আপনারা আপনাদের মতো করে সবটা সামলান। শিশির আমার চোখের সামনে বেড়ে ওঠা এক টুকরো হীরা, ছেলে আমাদের লাখে একটা। কখনো বাজে অভ্যেস আজও চোখে পড়েনি। আমার আপত্তি নেই কোনো। আমারও আপত্তি নেই, ছেলে মেয়ে দুটো রাজি হলেই হবে, কিন্তু এটা অবশ্যই ওদের রাজি হবার উপর করিয়েন, কারণ আজকালকার ছেলে মেয়েদের পছন্দ থাকতেই পারে। ছেলে মেয়েদের সেই অধিকার আছে, সেই দিক বিবেচনা করে ওদের মতামত অনুযায়ী এগিয়েন। শিশির বা কুয়াশার আলাদা কোনো পছন্দ আছে কিনা জানা অতি আবশ্যক। এই কথার উত্তর নিহার আর বৃষ্টি করলো। নিহার বলল, না আম্মু, শিশিরের আলাদা কোনো পছন্দ নেই। ও এসবে কখনো ফোকাস করেনি, কেরিয়ার গড়াতে ফোকাস করে। কুয়াশারও নেই। আমি এত মাস এসেছি, কুয়াশার সাথে মিশে বুঝেছি ওরও কোনো প্রেম ঘটিত কোনো বিষয় নেই। থাকলে একটু হলেও বুঝতাম আমি। শুনে সকলেই সন্তুষ্ট হলো। একে একে সকলেই বলল, ওরা রাজি হলে আমাদের আপত্তি নেই। এরপর আর কেউ এ নিয়ে উচ্চবাচ্য করল না। নীরবে এর সব কিছুতেই সম্মতি দিল। জাহিদ মালিথা বললেন, দেখো, শিশিরই পারবে কুয়াশাকে আগলে রাখতে। এরপর থেমে সবার উদ্দেশ্যে বললেন, আজই আঘাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাই এরাই বলেছে, আমিও এমনটা ভেবেছি, কারণ মেয়ে আমাদের বড় হয়েছে, ঘরে বাইরে আগলে রাখার জন্য সঠিক হাত লাগবে। কিছুদিন আগে যে বড় বিপদটা গেল, এমন বিপদ যে সামনে আবার আসবে না তার ইয়ত্তা নেই। এছাড়া সমাজ প্রতিবেশী কঠোর নজরে দেখছে আমাদের মেয়েকে, সেসব বিবেচনা করেই এই সিদ্ধান্ত। আর যদি বলি পড়াশোনাটা, সেটা ওরা যেমন চালিয়ে যাচ্ছে তেমনি যাবে। আজ আগত করে ওদের সময় সুযোগ, এবং ওরা চাইলে বড় অনুষ্ঠান করব। তোমাদের আপত্তি আছে? সকলেই সম্মতি দিল, তাদের কারোরই আপত্তি নেই। এখন শুধু মিয়া আর বিবি রাজি হলেই হয়ে যাবে। জাকির মালিথা ও জাহিদ মালিথা শিশির কুয়াশাকে ডেকে সবটা জানাতে, বোঝাতে এবং রাজি করাতে বলে চলে গেলেন। এও বললেন সবার কথায় কাজ না হলে তারা দেখবেন। এদিকে ওনারা বলে তো গেলেন, কিন্তু সকলে গভীর ভাবনায় পড়ে গেল। এই অসম্ভবকে সম্ভব করবে তো করবে কিভাবে? সকাল 10টা। শিশির কুয়াশা ঘন্টাখানেক আগে উঠে খাওয়া দাওয়া করে বসেছে, কারণ বাড়ির বড়দের আদেশ। কি জানি কি কথা বলবে তাদের জানা নেই, তাই বসে আছে। তখন একে একে সকলে এসে বসলেন তাদের সাথে। শুধু দু কর্তা নেই সেখানে। শিশির কুয়াশার বোধগম্য হচ্ছে না সকলের অস্বাভাবিক ব্যবহার। কেমন জানি সকলের নজর। এত ভক্তি বা কেন করছে হঠাৎ? দুজনাই মনে মনে আওড়ালো। অতি ভক্তি চোরের লক্ষণ। জাকিয়া বসে থাকা দুই প্রান্তের দুই হোম সেপাইকে দেখে নিলেন। দুইজনেই কথাটা শুনে না আবার চুল ছিঁড়াছিঁড়ি করে। দুজনে দুই প্রান্তের দুই মেরুর, এদের এক বন্ধনে আটকানো কি করে সম্ভব জানা নেই কারোর। তবে আল্লাহ ভাগ্যে লিখে দিলে সবই সম্ভব হবে ইনশাআল্লাহ ভেবে দীর্ঘ শ্বাস ফেললেন। এরপর সকলের দিকে নজর দিলেন। সকলেই ভয়ে ভয়ে আছে। তিনিও নিজেকে সামলে কথাগুলো সাজিয়ে শিশিরের কাছে বসে বললেন, আব্বু, হ্যাঁ আম্মু বলো। আমি এখন যা বলবো মন দিয়ে শুনবি দুজনে, হ্যাঁ? আগে কোনো রিয়াকশন দিবি না। ভ্রু কুচকে গেল দুজনা। শিশির বলল, কি বলবো আম্মু বলো তো, এমন ফর্মালিটি কেন করছো? কুয়াশাও একই কথা বলল। কুয়াশার পাশে আজমিরা বসে আছেন। জাকিয়া বললেন, তোদের বিয়ে। কথাটা শিশির কুয়াশার কানে গেল, কিন্তু আগামাথা কিছুই বুঝলো না। গভীর দৃষ্টি দিয়ে মায়ের পানে চেয়ে আছে শিশির। চোখ মুখ কুচকে কুয়াশা বলল, কাদের বিয়ে? তোদের। কি তোদের? তোদের লাগিয়ে রাখলে? হ্যাঁ, এই তোদেরটা কাদের? কিছুটা বিরক্তি ঝরা কথা। তারা জাকিয়া ছেলের পানে চেয়ে থেকে ছেলের হাতের উপর হাত রাখলেন। বললেন, তোর আর কুয়াশার। তৎক্ষণাৎ আরো কুচকে গেল কুচকে যাওয়া ভ্রু। কুয়াশার কপালে ভাঁজ ফেলে বড় আম্মুর দিকে চেয়ে আছে। দুজনের কেউই কথাটা তৎক্ষণাৎ মস্তিষ্কে ধারণ করতে পারল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো ঠিক কি বলল জাকিয়া বেগম। এরপর যখনই দুজনের মস্তিষ্ক কথাটা ধারণ করতে পারলো, তখন বিস্ফোরণ হলো। দুজনে একে অপরের দিকে বিদ্যুৎ বেগে তাকালো। এরপর এমন একটা এক্সপ্রেশন দিল, তাতে মালিথা ভিলা আর জায়গায় থাকতে চাইল না, কারণ এই দুটোর জ্বালায় ঘর পর্যন্ত কেঁপে উঠেছে। দুজনে একসাথে বলে উঠল, কি? সকলের চোখ মুখ কুচকে শব্দটা হজম করলো। হিম, নিহার, বৃষ্টি, ইয়াসমিন কানে আঙ্গুল দিয়েছিল। দুইজনে চিল্লায় এক লাফে জায়গা থেকে উঠে পড়েছে। আর কি শুনবে তারা? তাদের আর কিছুই শোনার প্রয়োজন নেই। জাকিয়া যে একটু আগে এত সুন্দর করে বলল সবটা শুনে তারপর কথা বলতে, কিন্তু তারা কে শুনে কার কথা? ব্যাস, শুরু হয়ে গেছে তাদের সেই বিশ্ববিখ্যাত ঝগড়া। কুয়াশা বলল, তোমরা কি পাগল?
এই বুনোলকে বিয়ে, তাও আবার আমি আমি বিয়ে করব ওর মতো বুনোলকে? লাইক সিরিয়াসলি? শিশির কুয়াশার কথায় আরো দ্বিগুণ রেগে গেল, বলল, আমু তুমি ঠিক আছো তো, নাকি মাথা নষ্ট হয়ে গেছে? বিয়ে, তাও আবার ওই গোবর ঠাসাকে? আমি বিয়ে করবো ওর মতো গোবর ঠাসাকে? লাইক সিরিয়াসলি? এই বুনোলকে আমি বিয়ে করব? কখনো না। ওর মতো বুনোলকে বিয়ে করার চেয়ে আজীবন বুনোল খেয়ে মৃত্যুবরণ করার ঢের গুণ ভালো। শিশির কুয়াশার এত বড় কথাটা মানতে পারল না, উল্টো অপমান সেও করল। গোবর ঠাসাকে বিয়ে অসম্ভব। ওর মতো গোবর ঠাসকে বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করার শতেক গুণ ভালো। কুয়াশাও এই অপমান নিতে পারল না, তেড়ে মেরে এগিয়ে এসে হাত তুলে মুখ ঝাঁকিয়ে চিল্লিয়ে উঠে বলল, এই বুনোল, তোকে বিয়ে করার জন্য আমি কুয়াশা মরে যাচ্ছি? আমি যেন তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। ব্যঙ্গ করে মুখ ঝামটিয়ে শিশিরেরও অনুরূপ উত্তর। দুজনার সমান তালে চলছে। বাড়ির সকলে হতভম্ব হতভাগ বিস্ময় নিয়ে একবার শিশিরের দিকে দেখছে তো একবার কুয়াশার দিকে। কুয়াশা বলল, তোর মতো বুনোলের সাথে বিয়ে করার থেকে জঙ্গলে গিয়ে বুনোল খেয়ে জীবন দেবো, তাও আফসোস হবে না, বুঝলি? শিশির বাঘের ন্যায় গর্জন করে উঠল, রাগে তার শরীর কাঁপছে। এক থাবায় কুয়াশাকে স্বীকার করবে ভাব বলল, আজীবন তো আমার লেজ ধরে পার করলি, এমনকি দুনিয়াতেও আমার লেজ ধরে এসেছিস, আবার আফসোস দেখাতে আসছিস? তোকে বিয়ে করা মানে যে কচু গাছে দড়ি দেয়া, বুঝলি? আরে রাখতো, তোর এক গীত আর গাইস না তো, কান পচে গেছে। তোরে বিয়ে করার জন্য নিয়েছে খাড়ানো হইনি আমি। এই বড় বড় লেকচার মারা বন্ধ কর। শিশির রেগে এবার জাকিয়ার দিকে তাকালো, বলল, দেখো দেখো, নিজেদের চোখে দেখে নাও কতটা বেয়াদব এটা। আর তোমরা এই বেয়াদবটার সাথে বিয়ে দিতে চাইছো আমার? সেধে সার পোয়াল পালায় আনতে চাইছো? তো বড় কথা, তাকে সার সম্বোধন করলো। কুয়াশা আর শিশিরের দূরত্ব খুব একটা বেশি না, কারণ তারা ঝগড়া করতে করতে কাছাকাছি চলে গেছে এগুতে এগুতে। তর্জনী তুলে কুয়াশা বলল, এই বুনোল, সার? আমি না তুই? মূর্খ বুনোল, আজ পর্যন্ত জেন্ডারটাও ঠিক মতো শিখিস নাই। শিশির এবার আরো গর্জে উঠল। দুজনার চোখে রাগে শিখা দাউ দাউ করে জ্বলছে, নজর তাদের স্থির শানিত। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। শিশিরের রাগের মাত্রার পাল্লা এবার ভর্তি হয়ে গেছে, সে এই অপমানটা নিতে পারল না। শরীরের রগগুলো ফুলিয়ে ফাঁপিয়ে হাত মুঠো করে কুয়াশা চোয়াল চেপে ধরল। কুয়াশা মুখ উঁচু হয়ে গেল, ঠোঁট গোল হয়ে গেল, চোখ খিচিয়ে নিয়েছে, কারণ রাগত শিশির তো আর আস্তে ধরেনি, ধরলে লাগার মতো করেই ধরেছে। শিশির এক হাত নিচে মুঠো পাকানো আর অন্য হাতে চোয়াল ধরেছে। কুয়াশা কি থেমে থাকবে ওর শরীরে ব্যথা দিলে? কখনো না। সেও এবার দুহাত উঁচু করে শিশিরের চুল ধরার চেষ্টা করলো, কিন্তু শিশির তা হতে দিল না, মাথা সরিয়ে পেছন দিকে নিয়ে নিল। কিন্তু কুয়াশা থেমে থাকলো না, শিশিরের গলা চেপে ধরলো। ও যত জোর দিয়ে চোয়াল ধরেছে তো কুয়াশা তত জোর দিয়ে গলা টিপে ধরেছে। ভাবটা এমন, আজ এখানে খুনাখুনি হয়ে যাবে, তবুও বিয়ে হবে না। বাড়ির প্রতিটা সদস্যর কথা আর কি বলবো, তারা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, হতভম্ব হতবাক হতবুদ্ধি বা ক্রুদ্ধ হয়ে আছে। একের পর এক ডোজগুলো কেউ নিতে পারেনি। আসলে সেই সুযোগটাই ওরা দুজন দেয়নি। সবকিছু এত জলদি ঘটেছে, কেউ কোনো কথা বা করার সুযোগই পাচ্ছে না। এতক্ষণ ঝগড়া চালিয়ে গেলেও এখন রীতিমতো মারামারি হাতাহাতি শুরু হয়ে গেছে, তাও আবার যেই সেই হাতাহাতি না, একেবারে খুন করে ফেলার মতো। বিস্ময় কাটিয়ে আর কেউ দাঁড়িয়ে থাকতে পারলো না। সকলে এই এই দেখ দেখ করতে করতেই দুজনকে ছাড়ালো। তুষার, তুহিন, নিহার শিশিরকে টেনে নিল, বৃষ্টি ইয়াসমিন কুয়াশাকে টেনে নিল, আর তিনজা কথাই বলতে ভুলে গেল। তারা কিনা এদের বিয়ে দেবার চিন্তা করছেন। এ কি সর্বনাশী সিদ্ধান্ত নিলেন তারা! এরা তো বিয়ের আগে একে অপরকে মারপিট করে পটল তুলবে। এদের বিয়ে কি করে সম্ভব? অসম্ভব, এ অতিশয় অসম্ভব। তুষার রেগে গেল প্রচুর, শিশিরকে ধমকে বলল, ঠাটিয়ে থাপ্পড় দেবো একটা। এমন মারামারি করতে কে বলছে? গায়ে হাত তুলি কেন ওর? আর তোমরা এদের বিয়ে দিতে চাইছো, কি অবস্থা দেখো। এদের তো মনের মিলটাই নেই। এরা সংসার করবে বলে কি তোমাদের মনে হয়? আজ বিয়ে দেবে, কাল বাসর ঘর থেকে দুজনের লাশ বের করতে হবে। শোরগোল শুনে জাকির মালিথা বেরিয়ে এলেন, জাহিদ মালিথাও পেছনে এলেন। জাকির মালিথা এসে রাগত স্বরে বললেন, কি হচ্ছে কি এখানে? এত শোরগোল কিসের? বুঝছো না কেন? একটু আগেই যেটা বললাম সেটাই হচ্ছে। এখনো সময় আছে, ভেবে দেখো। জাকির মালিথা গম্ভীর ভারী রুড়ো স্বরে কাটকাট জবাব, কোনো ভাবাভাবি নেই। বিয়ে আজ
দুপুরের পরেই হচ্ছে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি, মানা আর না মানা ওদের বিষয়, কিন্তু বিয়ে হবেই। শিশির কুয়াশা এতক্ষণ দুজনার শিকারী নজরে দেখছিল। এবার জাকির মালিতার কথা শুনে এক্সপ্রেশন এমন দিল যে আকাশ থেকে দুজনে মাত্র ধপাস দিয়ে জমিনে পড়ল। আজই বিয়ে বলে কি? কানে বেশি শুনলো নাকি কম শুনলো? ইয়া আল্লাহ, দুজনারই অবস্থা এখন মাইনকার চিপায় পড়ার মতো। এরা যখন সিদ্ধান্ত নিয়েছে তখন বিয়ে আজই হচ্ছে। আটঘাট বেঁধে মাঠে নেমেছে। বোঝা যাচ্ছে গোল তারা দেবেই। হাজার ভালো গোলকিপার হয়েও কাজ হবে না। এই গোল আর ঠেকাতে পারছে না তারা। বাঁচার কোনো উপায় নেই। রা করার মতো কোনো পরিস্থিতি দেবে না। নিজেদের কালো ভবিষ্যৎ দুজনের চোখের সামনে স্পষ্ট দেখতে পারছে। নিজেদের এমন করুণ অবস্থা ভবিষ্যৎ দেখে একসাথে আবারও চিল্লিয়ে উঠল। কি না? ওদের চিৎকার শুনে জাকির মালিথা ওদের দিকে ঘুরে রাগত স্বরে জিজ্ঞাসা করলেন। শিশির বলল, এসব কি বলছো বাবা? তোমরা সবটা জানো, তারপরেও এরকম একটা সিদ্ধান্ত কি করে নাও? সব থেকে বড় কথা, আমাদের মতামত না দিয়ে তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ। এটা অনুচিত। আমি এই বিয়ে করব না। এছাড়া আমার পড়াশোনা শেষ হয়নি, কেরিয়ার গড়া হয়নি। কুয়াশাও একইভাবে বলল, বড় চাচু, আমিও পড়াশোনা করতে চাই। আমিও ওই বিয়েতে রাজি না। ওর মতো গলা চুলকানোর গোডাউনকে বিয়ে করার থেকে পাগল হয়ে পথে পথে ঘুরতেও রাজি আছি আমি। তবুও আমি সারা জীবনের জন্য গলা চুলকানোর রোগী হতে চাই না। কুয়াশার কথা শুনে এতক্ষণ সব নীরবে দাঁড়িয়ে দেখা হিমেল বলল, তবে আর কি, শিশির ভাই একটু আগে বলল তোমায় বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করা শতগুণে ভালো। আর তুমিও পাগল হয়ে পথে পথে ঘুরতে চাও, তবে তোমাদের ইচ্ছাই পূরণ করে ফেলো। তুমি পাগল হয়ে যাও আর ভাই তোমায় বিয়ে করুক। ছোট হিমের এমন উচিত কথা শুনে উপস্থিত অনেকেই ঠোঁট টিপে হাসলো। আর শিশির কুয়াশা দুজনেই রেগে বেচারা হিমকে দিল এক রাম ধমক। দুজনে একসাথে ধমকে বলল, এই লিলিপুটো ওদের বিরুদ্ধে ভাবা যায়? দুজনের পালানোর পথ সব দিক দিয়ে বন্ধ বেশ ভালোভাবেই বুঝেছে। কি করবে এখন দুজন? ভাবনার মাঝে জাকির মালিথা বললেন, উচিত অনুচিত এখন এই বয়সে এসে তোমাদের থেকে শিখতে হবে আমার। এই কথাই দুজনে মাথা নিচু করে ফেলল। কোনো কথা বলতে পারল না। তিনি আবারও বললেন, আর রইল সিদ্ধান্ত চাপানোর কথা। এখানে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি, সেটা কে বললো তোমাদের? এত বছর যেসব ভালো মন্দ আর দেখে এসেছি, সেগুলো কি তোমাদের সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত নিয়ে করে এসেছি? তোমাদের কোনটাতে ভালো হবে, কোনটাতে মন্দ হবে, সেসব কি তোমরা নিজেরা একাই ডিসাইড করে এত বড় হয়েছো? তোমাদের সকল দিকে যখন এত বছর সঠিক সিদ্ধান্ত নিয়ে মানুষ করে এসেছি, তখন এই বিয়ের সিদ্ধান্তটা আমাদের, এবং এটাও উচিত কিনা অনুচিত সেই সব দেখার সিদ্ধান্ত আমাদের। এই বিয়ে সঠিক কিনা বেঠিক যে সেসব আমরা ভেবে চিন্তে নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছি। কেউ কথা বলতে পারলো না। দুজন চুপ করে আছে। শিশির বুঝলো বাবা মা হিসেবে তাদের অধিকার আছে ছেলে মেয়েদের জীবনের সিদ্ধান্ত নেবার। সঠিক সিদ্ধান্ত তারা যে নেবে না এটা ভাবাও ভুল। কিন্তু তাদের মত আছে কিনা জানতে চাইবে না? তারা তো এখন আর ছোট নয়। পছন্দ অপছন্দ বলেও একটা জিনিস থাকে, সেসব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে না? তিনি আবারও বললেন, এবার বলি পড়াশোনা নিয়ে, ক্যারিয়ার করা নিয়ে আমরা বিয়ে দিচ্ছি, কোথাও হারিয়ে যেতে বলছি না। যেমন পড়াশোনা করছো তেমন করবে, যেমন চলছে তেমনই চলবে, ক্যারিয়ার করে নেবে। আমি সাথে আছি, তোমার বাবা এখনো বেশি আছে। এখন যখন পড়তে পারছো, বিয়ের পরেও পারবে। তোমাদের সেসব কেউ হস্তক্ষেপ করবে না। মুখে কারোর কথা নেই। কুয়াশা এসব শুনে আর কথা বলতে পারলো না। ভাবলো বাবাবিহীন এই বাড়ির প্রতিটা সদস্য তাদের ভাই বোনের মায়ের দায়িত্ব নিয়েছে। এতগুলো বছর কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে সব সিদ্ধান্ত তারা নিয়েছে, এবং সেসব সঠিক সিদ্ধান্তই নিয়েছে। একটা পরিবারের বাবা না থাকলে তার পড়া পথে পথে ঘুরে বেড়ায়, সমাজে দুনিয়ায় বেঁচে থাকায় কঠিন হয়ে যায়। আর সেখানে এই বাড়ির প্রতিটা সদস্য তাদের আপন করে ঢাল হয়ে সবসময় পাশে থেকেছে, সকল বিপদ আপদ থেকে রক্ষা করেছে। সে একটা মেয়ে, এই বাড়ির মেয়ে হিসেবে কখনো তাকে কিছু থেকে বঞ্চিত করা হয়নি। বাবাবিহীন মাথার ছাদটুকুও থাকে না, কিন্তু তাদের সব কিছু দিয়েছে এই মানুষগুলো। তার বটগাছ নামক ছায়াটা পৃথিবী ত্যাগ করলেও এখানে সেই বটগাছ নামক ছায়ার অভাব নেই। তার চাচু ভাইরা তাকে যত্ন করে আগলে রাখে, সকল আবদার পূরণ করে, ভালোবাসায় ভরিয়ে রেখেছে।
কখনো বাবার কমতি বা বাবার ভালোবাসার কমতি বুঝতে দেয়নি ভাইরা চাচ্চুরা। আর তাদের মুখের উপর কোনো কথা বলা কেন, এমন চিন্তাও করতে পারবে না সে। এতগুলো বছর যখন সবকিছুর সিদ্ধান্ত নিয়ে এসেছে, তবে বিয়ের সিদ্ধান্তটাও তাদেরই নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু এই সামনে থাকা ছেলেটাকে বিয়ে করবে কি করে সে? তার সাথে তো সেই মনের মিলটাই নেই। সব সময় ঝগড়া মারামারি করে দিন যায়। সব থেকে অপছন্দের তালিকায় যে ছেলে, তাকে বিয়ে করে সে নিজের জীবনে কি করে নষ্ট করবে? ভবিষ্যৎ কি হবে তার? আদৌ কি এতে ভালো কিছু হবে, নাকি ভালো কিছু আছে? বিয়ের মতো বন্ধনে জোড়া বাঁধার জন্যে তো লাগে মন, ভালোবাসা, মনের মিল। আর মনের মিলটাই না হয় বাদই দিল। ভালোবাসা কি আদৌ সম্ভব? সেই মন কি হবে কখনো? ভালোবাসাবিহীন সংসার করে কি করবে সারা জীবন? সেটা কি করে সম্ভব তার জানা নেই। কুয়াশা কথাগুলো ভেবে একবার ঝরঝর করে কেঁদে দিল। সে কান্নায় কিছু একটা ছিল যেটাতে সকলকে নাড়িয়ে তুলতে সক্ষম হলো। ফুপিয়ে দুহাতে মুখ ঢেকে কান্না করে দিয়েছে। সে এখন দোটানায় পড়েছে। একদিকে যারা আপন করে নিয়েছে, নিজেদের সংসারে ঠাঁই দিয়েছে, তাদের কথা ফেলতে পারবে না। আর অন্যদিকে শিশিরকে, তার অপছন্দ, তাকেও বিয়ে করতে চায় না সে। এই দুয়ের মাঝে চাপা পড়ে সে এখন অথই সাগরে হাবুডুবু খাচ্ছে, অতল সাগরে ডুবে যাচ্ছে। তাকে এখন বাঁচাবে কে এই কঠিন সময় থেকে? তার পাশে কেউ নেই। ঝরঝর করে কান্না করা দেখে সকলের সঠিক কারণটা বোঝা হয়ে গেছে। সকলে নির্বোধ না যে কান্নার কারণটা ধরতে পারবে না। কুয়াশা যে দোটানায় পড়েছে সকলের বোধগম্য হলো। উপস্থিত সকলে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো, অসহায় সরল সেই চাহনিগুলো। এদিকে শিশিরও সকলের দিকে সরল অসহায় চোখে চাইল। তার চোখের ভাষাও দোটানা। আবার কুয়াশার কান্নার জেদটা বুকে লাগার মতো। আজমিরা বেগম জাকিয়া বেগমের দিকে টলমল চোখ নিয়ে তাকালেন। জাকিয়া তা দেখে স্বামীর দিকে তাকিয়ে অনুরোধ চোখে সিদ্ধান্ত বাদ দিতে বললেন, কিন্তু তিনি আগের ন্যায় কঠিন চোখে চাইলেন। এগিয়ে গেলেন কুয়াশার দিকে। কুয়াশার কাছে গিয়ে দাঁড়িয়ে ওর মাথায় হাত রাখলেন। এক হাতে কুয়াশা কান্নারত মুখ থেকে হাতটা সরালেন, সরিয়ে মেয়েকে কাছে টেনে নিলেন, আদুরে বাড়ি ছুড়লেন। কোহেলিমা, কুয়াশা কান্না থামিয়ে মুখ তুলে তাকালো। তিনি হাত দিয়ে চোখ মুছিয়ে দিলেন, বললেন, কাঁদছিস কেন মা? এই দেখ, চাচুর হাত তোর মাথার উপরে আছে একটা, এটা সবসময় থাকবে। আর যেন আজীবন রাখতে পারি সেই ব্যবস্থা করতে চাইছি। আমার মেয়ের মাথায় ওপর সর্দা সব সময় এই হাত থাকবে। আমি যতকাল বাঁচবো ততকাল তোর মাথায় হাত রাখতে চাই, কোথাও দিতে চাই না তোকে। আমার ছেলের বউ করে তোকে এই বাড়িতেই রাখতে চাই। থাকবি না আমার কাছে? চাচুর হাত মাথার উপর চাই না তোর? আদুরে বাণীতে কুয়াশাও এবার আদুর হয়ে উঠল। চাচুর বলিষ্ঠ বুকে এবার মুখ গুজে দিল, দিয়ে আবারও ঝরঝর করে কেঁদে দিল। অস্পষ্ট স্বরে কান্নার শব্দ বের হতে লাগলো। জোরে জোরে কান্না করছে সকলে, নীরব চোখে দেখছে তা। আজমিরার এখানে কিছু বলার নেই, শুধু দেখা ছাড়া। জাকির মালিথা মুচকি এসে মেয়েকে বাহুবন্দী করে এগিয়ে এসে মেয়েকে নিয়ে সোফায় বসলেন। পাশে বসিয়ে বুক থেকে মুখ তুললেন, কাতে মানা করে চোখ মুছিয়ে দিলেন। এবার কিছু কথা বললেন। দেখ মা, তোর বাবা, আমার ভাইটা আজ বেঁচে নেই। ও থাকলেও তোর বিয়ের কথা এই সময় ভাবতো। মেয়ে বড় হলে সকল বাবা মারদের এই ভাবনা আপনা আপনি চলে আসে। মেয়ে সৎ পাত্রের সাথে সম্পাদন করার চিন্তা মাথায় থেকে বসে। আমার ভাইরা আমানত, তুই কখনো তা আমায় ফেলে দিই না। ওরা আমানতকে আমরা নিজের আমানত ভেবে আগলে রেখেছি। তোর সকল সিদ্ধান্ত আমরা নিজের কাঁধে তুলে নিয়েছি, কারণ আমরা চাইনি আমাদের মালিথা বাড়ির মেয়ে কখনো অবহেলায় বড় হোক। মালিথা বাড়ির পুরুষদের সাম্রাজ্য কম নেই যে তুই দায়িত্ব নিতে পারবে না। সমান হাকদার তোরাও। ভালোবাসা দিয়ে সেগুলো অধিকার দিয়েছি, কখনো বঞ্চিত করিনি। মাথার উপর ছাদ থাকলেও কোনো ভরসা হাত ছিল না তোদের। আমরা তোদের ভরসা হয়েছি, বড় করেছি। এখন তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতেই হবে। এটাই দুনিয়ার নিয়ম। মেয়ে হয়ে জন্মে নিলে পরের ঘরে যেতেই হবে, সে আজ বা হোক বা কাল। কিন্তু তোকে কোথায়, কিভাবে, কোন ছেলের হাতে তুলে দেব ভেবে আমাদের বড্ড চিন্তা হয়, কারণ তুইও তো আমাদের একমাত্র চিন্তা।
এখন আমরা এই জন্য সিদ্ধান্তটা নিয়েছি, তোকে নিজেদের কাছেই রেখে দেব। আমার ছেলে বলে বলছি না, আমার ছেলে কি খারাপ বল? আমার ছেলের বউ করে আমায়, আমার ছেলের বউ করে আমার মেয়ে বানিয়ে আমার কাছে রেখে দেব। থাকবি না আমার কাছে আমার মেয়ে হয়ে? শেষ কথাগুলো শুনতেই উপস্থিত শিশিরের শরীরে বিদ্যুৎ সঞ্চার হলো। ছেলের বউ এই কথাটা মাথায় বারবার বাড়ি দিতে লাগলো। এদিকে বাবার শুরু থেকে সকল কথাই সে শুনল এবং বুঝলো, প্রতিটা কথা বুঝদারের মতো এবং যুক্তিসম্পন্ন। সেখানে তাদের কোনো যুক্তি খাটবে না। কুয়াশা চাচ্চুর সব কথা শুনলো, বুঝলো, প্রশ্নের উত্তর করলো বাচ্চাদের মতো। ও শুধু মারে আমাকে, বিয়ের পর তো আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। কথাটা শুনে সকলে ঠোঁট টিপে হেসে ফেলল, শব্দ করলো না কেউ। এদিকে শিশিরেরও প্রচুর হাসি পেল, মনে মনে প্রচুর হাসলো। গোবর ঠাসা মার খাবারও ভয় পায়। সকলের দৃষ্টি শিশিরের দিকে দিল এবার। শিশির নড়ে চড়ে উঠল, অপ্রস্তুত হলো। এবার জাহিদ মালিকা পাশে বসলেন, বললেন, আর আমরা কি হারিয়ে যাব? হ্যাঁ, তোমার মা রবে আর আমরা বসে বসে দেখবো তোর মারবে? হ্যাঁ, সোজা হাজতে পুরো দেবো না? কুয়াশা ফিক করে হেসে ফেলল, হাসলো সকলে কথাটা শুনে। আর শিশির আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। তাকে নিয়ে সকলে মজা উড়াচ্ছে। তুষারও বোনের আহ্লাদিপনাতে সায় দিল। হ্যাঁ, আমি ওর সাথে থাকবো, কঠিন শাস্তি দেব। তুহিন মিটমিটে হেসে বলল, আর আমিও সাক্ষী হব। সকলে মিটিমিটি হাসছে। শিশির নির্বিকার মুখে আহাম্মক সেজে দাঁড়িয়ে। কুয়াশা আর চোখে তাকালো শিশিরের দিকে। দেখার মতো হয়েছে মুখটা, তা দেখে আনন্দ পেল সে। বুঝদার মেয়েটা এখন চাচু ভাইদের আদরে আহ্লাদি হয়ে উঠেছে। সকলে কুয়াশার নীরবতাকে সম্মতি ধরে নিল। বুঝলো মুখে হ্যাঁ এ কখনোই বলবে না, কিন্তু ও নাও বলবে না। হ্যাঁ না বললেও উচ্চ বাচ্চ আর করবে না। মেয়েটা বুঝেছে সব কথায় এরা ছাড়া তার গতি নেই। ভবিষ্যতে সব আল্লাহর হাতে ছেড়ে দিল। এত সুন্দর পরিবার যখন দিয়েছেন, নিশ্চয়ই ভবিষ্যতে জীবনগুলো ভালোই ভেবে রেখেছেন। এসব ভেবে চুপ রইল সে। এই ভাগ্যকে সে ভবিতব্য মেনে নিল। এদিকে এবার সকলে শিশিরের দিকে তাকালো। তার এখানে আর কি বলার আছে, কি বা বলবে? সকলে একদিকে। কুয়াশা ও আর উচ্চবাচ্য করবে না, কারণ বোবা যে কথাগুলো বুঝিয়ে বলবে এরপর আর কোনো কথা থাকতে পারে না। আর কোনো কথা বলা হলো না, মূলত কথা খুঁজে পেল না। কোনো যুক্তি আর খাটবে না। অপছন্দের কথা তো আর বলতে পারবে না, যদিও অগত্যার কথা বলতো সেটাও মাটি হয়ে গেল। মুখ সব দিক দিয়ে বন্ধ করে দিয়েছে। এখন এই সামনে থাকা মেয়েটাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। বলল, আমাকে অন্তত 2টা বছর সময় দাও। আমার পড়াশোনা শেষ করতে 1.5 বছরের বেশি টাইম লাগবে। কিছু না করে এভাবে বিয়ে করতে পারি না আমি। কারো দায়িত্ব নিতে গেলে ক্যারিয়ার থাকা যায়, সেখানে আমার এখনো পড়াশোনাই শেষ হয়নি। আমার ফাইনাল কোর্স সহ ইন্টার্ন বিসিএস দিয়ে প্রতিষ্ঠিত হতে সময় লাগবে 2 বছরের মতো। ততদিন অন্তত অপেক্ষা করো। এবারের উত্তরও জাকির মালিথা করলেন, বললেন, আজমিরা কুয়াশা হিম হা করে চেয়ে রইল মানুষটার দিকে। এসব আজমিরা নিজেও জানতো না। তুষার বাবা থমলে বলল, তোকে তো চিন্তা করতে কে বলেছে? আমি তো বড় ভাই, হারিয়ে যায়নি। সব ভাবনা রেখে এখন যেটা বড়রা করতে বলেছে সেটা ভাব। আমরা তোদের খারাপ চাই না বা চাইবো না। এইটুকু বলে শিশিরের কাছে গিয়ে কাঁধ হাড় রেখে পাশে টেনে নিয়ে বলল, বিশ্বাস কর, এই সিদ্ধান্তে ভালো কিছুই হবে। শিশিরের আর কিছুই বলার থাকলো না। সারা দিকের পথ বন্ধ ভেবে হনহন করে চলে গেল উপরে, কাউকে কিছু না বলে। সকলে দীর্ঘশ্বাস ফেলল। এরা হ্যাঁ কাউকেই বলবে না, সব নীরব সম্মতি। শিশির যেতেই পেছনে নিহারও গেল। কুয়াশা সেদিকে তাকিয়ে বিষাদময় নিঃশ্বাস নিল। কি লেখা আছে নিয়তিতে? শিশির ঘরে এসে দরজায় দিল এক লাথি, এরপর খাটের পায়াতে দিল একটা।